ওই মেয়েকেই খাদেম বানায় দিলেন কাবা শরীফের। একটা না দুইটা না, ওই বাইতুল আকসার ভিতরে 7খানা পর্দা দিয়ে মা মরিয়ম ইবাদত করতেন। কোন পুরুষের চোখ পড়ার মতো ক্ষমতা নাই। হঠাৎ করে এক যুবক হাজির। মা মরিয়ম বলছে, তোমার সাহস, পর্দা ভেদ করে ঢুকেছ, তোমার সাহস করো। বলে মা, মা। মেয়েদেরকে মা ডাকলে কি আর কোন খারাপ চিন্তা সেখানে থাকে নাকি? জোরে কম। মা, আমি দুনিয়ার কোন যুবক নই গো মা, আমার নাম জিবরাইল ফেরেশতা। কেন এসেছো? মা, আপনাকে একটা সন্তান দিতে এসেছি। বলে কি তুমি জিবরাইল আসল না নকল? জিবরাইল তো একটা। বলে আমি তো বিয়েই করি নাই, তুমি সন্তান দিবা? বলে মা, এই ফুলটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, এই ফুলটা শুকার সাথে সাথে আপনার পেটে বাচ্চা হাজির হয়ে যাবে। মা মরিয়ম শুকলেন, বাচ্চা পেটে হাজির হয়ে গেল। আমার আল্লাহ পারে কি পারে না? বাচ্চা যেদিন দুনিয়ায় আসলে বাচ্চার বয়স 2 দিন। কয়দিন? 2 দিন। এলাকার কিছু ক্রিমিনাল এক জায়গায় হয়েছে, মরিয়ম মসজিদকে নাপাক করেছে, জিনা ব্যভিচারী করেছে। ওই জিনা করতে যাই বাচ্চা পেটে বেঁধে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মা মরিয়ম পাক না নাপাক? কিন্তু ওই কানার দল তো জানে না বাংলাদেশে এখনো অনেক কানা আছে আমার নবীকে চেনে না। ডাক দিয়ে বলতেছে, মরিয়মকে ডাকো, মিটিং এর ব্যবস্থা করো। পাথর জোগাড় করেছে, মরিয়মকে পাথর দিয়ে মেরে ফেলা হবে। আর মরিয়মের ওই জারজ, নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ, ওই জারজ সন্তানকে আছাড় মারে মারব। বিচার কমপ্লিট, কথাবার্তারা। একজন লোক পাঠাইছে, তুমি গিয়ে কালকে বেলা 10টার সময় সালিশে হাজির হতে বলো। গেছে। আপনাকে বেলা 10টার সময় ছেলে নিয়ে হাজির হতে বলছে কেন? বলে আপনি মসজিদটাকে নাপাক করে ফেলেছেন। 1। 2 নম্বর, আপনার বিচার হবে জিনা করার বিচার, পাথর দিয়ে মেরে ফেলা হবে। 3 নম্বর, আপনার ছেলেকে আপনার সামনে আশ্রয়ে মারা হবে, আপনি হাজির হবেন। মা মরিয়ম যাবে না, পলাবে? পলাইনি লোক আমরা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহওয়ালা লোকের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। 2 দিন, 3 দিনের দিনে হাজির হবে। কয় দিনের দিনে? নিশিরাত্রিতে সেজদায় পড়ে কাঁদেন, আমি তো পবিত্র আছি, পুরুষ শুকানোর বাহানায় আমার পেটে বাচ্চা ঢুকাই দিলাম, বিশ্বব্যাপী আমাকে বেইজ্জতি করলাম, তারপরেও আলহামদুলিল্লাহ। কিন্তু মাবুদ, আমাকে পাথর দিয়ে মেরে ফেলবেন তাও আমি রাজি, কিন্তু আমার বাচ্চাটাকে আমার সামনে আশ্রয়ে মারবে, এটা তো আমি সইতে পারবো না। সেটাই পড়ে কান্দে। আমার আল্লাহ বলে, মরিয়ম তোমাকেও মারতে পারবে না, তোমার ছেলে এটাকেও মারতে পারবে না। বলে মাবুদ পাথর রেডি করেছে। বলে পাথর কেন? পাথরের পাহাড় আনলেও মারতে পারবে না। তুমি এক কাজ করো, সেহরি খাও, রোজা থাকো। তখনকার রোজার নিয়ম ছিল সেহরি খালি ইফতারি পর্যন্ত কথা বলা নিষেধ। আর এখন কথা বলা নিষেধ নাকি?
সেহরি খালি সারাদিন কথা বলা যায়, গায়েও দেওয়া যায়। আমাদের দেশে রোজাদার বহু গায়েও আছে, আবার রোজা মুখে শুদ্ধও খায়। আর ওই টাইমের রোজার আইন ছিল সেহরি খালি আর ইফতারি পর্যন্ত কথা বলা যাবে না। রোজা থাকবে, কথা বলা যাবে না। ওই ক্রিমিনালরা যখন জিজ্ঞাসা করবে, মরিয়ম তুমি তো কাবা শরীফের খেদমত করেছ, 7খানা পর্দা দিয়ে কোন মানুষের সাথে জিনা ব্যভিচারী করেছ, তুমি বলো, তোমার এই ছেলের পরিচয় আমাদেরকে জানতে হবে। যখন ওই ক্রিমিনালরা জিজ্ঞাসা করবে, তুমি তো কথা বলবা না, রোজা আছো, তোমার ওই 3 দিনের ছেলেকে ইশারায় দেখায় দিও, সব তোমার ছেলে বলে দেবে। মা, 3 দিনের ছেলে কি কথা বলতে পারে নাকি? বলে মারিয়াম, তুমি আমার খবর জানো না, আমার ক্ষমতা সম্পর্কে তোমার আইডিয়া নাই। 3 দিন কেন, পেটের বাচ্চাকেও আমি আল্লাহ তাআলা পেটের ভিতর থেকে কথা বলাই দিতে পারি। আল্লাহর হুকুমে সেহরি খাইলেন, রোজা মুখে বাচ্চা নিয়ে হাজির হলেন। ক্রিমিনালরা জিজ্ঞাসা করছে, বাচ্চার পরিচয় দাও। মা মরিয়ম আল্লাহর হুকুম মোতাবেক বলে, কি বলতেছে? বলে বাচ্চা দেখাচ্ছে। বলে কেন? বলে রোজা আছে। কিছু কিছু ক্রিমিনাল বলে, পানি নিয়ে এসো, রোজা ভাঙবো, তারপরে কথা বলাও। শারীর যখন হয়, ভালো মন্দ উভয় মানুষই থাকে। কেউ কেউ বলে রোজা ভাঙতে হবে কেন? জিজ্ঞাসা করতে বলছে, জিজ্ঞাসা করো ছেলে তো বলছে 3 দিনের ছেলে কথা বলতে পারে নাকি? বলে দেখো না পারে নাকি, না পারলে রোজা ভাঙতে হবে। ক্রিমিনালরা জিজ্ঞাসা করে, বাচ্চারে তোর পরিচয় দে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে কি করি? আমার হাবিবের প্রতি দুরূদ পাঠায়। এটা কার কথা? এটাকে কোনো নকল করার বা বাদ দেওয়ার কারণ ক্ষমতা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পড়ো। আল্লাহ নবীকে সবার থেকে আল্লাহ নিজেই দাম দিয়েছে বেশি, ঠিক কিনা? আমাদের ভিতরে এমনও আছে না, দরুদ পড়াই জায়েজ নাই, আর আল্লাহ বলছে আমি পড়ি, ফেরেশতাদেরকে নিয়ে তোমরাও পড়ো। ইজ্জত কে দিল নবীকে? আল্লাহ। নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত হয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আল্লাযীনা, ইন্নামা আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহি। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়, তারা যেন বিশ্বাস করে ওই হাত একা না, ওই হাতের উপর আমি আল্লাহ। কথাটা কার? আল্লাহ। এইবার তাই বলে কিন্তু নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। ওসমান তালুকদারের সাথে আমার বন্ধুত্ব, আপনার কাছে টাকা পাবো, বলে ভাই আমি তালুকদারকে পাঠালাম, ওনাকে দিলেই আমাকে দেওয়া হবে। তাই বলে উনি আমি নই, আমি উনি না, ঠিক কিনা? কোন একটা যুদ্ধে কাফেররা নবীকে, হাজার হাজার কাফেররা জড়াই ধরল,
সাহাবীরা বলছে হুজুর পিঁপড়ার কাতারের মতো কাফেররা আসছে, আজকে বাঁচার কোনো পথ নাই, তাই না? তখন নবীজি এক মুষ্টি কঙ্কর পাথরের টুকরা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মেরে দিলেন। কারোর বুকে লাগে নাই, কপালে লাগে নাই, মুখে লাগে নাই, সবার লাগছে চোখে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সবার চোখে লাগতে বলেন নাই, আর যতগুলো কাফের ততগুলো কি আপনি গুনে গুনে পাথর তুলেছিলেন নাকি? বলেন না। আমার আল্লাহ তখন বলে তোমরা অবাক হইও না, মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাতে পাথর, আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে মেরেছিলাম। তাই বলে কি নবীকে আল্লাহ বানাবেন নাকি? আল্লাহকে নবী বানাবেন নাকি? কাহারো দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়ে। মানুষ কি কাবা নাকি? জোরে বলো। তাহলে এই কথা কেন? কাহারও দিলে দিও না আঘাত, সে আঘাত কোথায় লাগবে? কাবার গায়ে। নবীজি নামাজ আদায় করলেন পশ্চিম মুখ হয়ে, দোয়া করার সময় মুসল্লিদের দিকে ঘুরে পড়লেন। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করলেন আর আপনি পূর্ব দিকে ঘুরলেন দোয়া করার জন্য, মুসল্লিদের দিকে ঘুরলেন, কারণটা কি? আমার নবী বলেছেন যে মুসল্লিরা কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, যাদের খেয়াল কাবার দিকে, যে চেহারা কাবার দিকে, মনে রাখো এই চেহারাও কম নয়। বুঝে নিতে হবে। কে কি বললো না বললো দরকার নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা। মাইয়ুতিল্লাহ ফাকাদ আতা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সবগুলো কোরআনের আয়াত নবীজির সামনে। ভাইরা আমার, যে যাই বলুক, বাড়ায় বলুক, কমায় বলুক, সেটা দরকার নাই। আমার নবীকে আল্লাহ তাআলা ইজ্জত কম দিলেন না বেশি দিলেন? নবীর চেহারা কেমন? নবীর চেহারা কেমন? আয়েশা সিদ্দিকা এটা কাপড় সেলাই করতে গিয়ে সুই পড়ে গেছে, অন্ধকারে সুইটা খুঁজতেছেন। আমার নবী গেলেন, আমার নবী গিয়ে মুস্কি হাসি দিলেন, সামনের দাঁতের আলোতে, সুবহানাল্লাহ, ওই আলোতে আয়েশা সিদ্দিকা সুই খুঁজে পেয়েছেন। সেই নবী মেরাজ থেকে এসে বলছেন, আয়েশা আমি মেরাজ থেকে এসে দেখলাম আসমানে ইউসুফ নবী আছেন। ইউসুফ নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আর নাই। আয়েশা সিদ্দিকা বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম না আপনার কথা, কিন্তু আপনার থেকে সুন্দর কেউ না। আপনি সুন্দর থেকে ধার করে দুনিয়ার সব সুন্দর বানাইছে, ঠিক কিনা? ভাই আমার, আমার নবীর বয়স কত? জিবরাইলকে জিজ্ঞাসা করে, নবীজি তোমার বয়স কত? বলতে পারি না। আর সে আল্লাহ একটা তারকা দেখা যায়, তো দেখিস নাকি? তারকা আপনি জানলেন কি করে? দুনিয়ায় জন্মগ্রহণ করে তারকার কথা জানলেন কেন? বলে দেখিস না।
বলে দেখছি মানে এক আধবার দেখছি নাকি, কতবার দেখিস? ইয়া রাসূলুল্লাহ নবী, আমি অবাক হয়ে গেলাম যে আপনি জমিনে জন্মগ্রহণ করে ওই এলমে গোপন কথা কেমনে জানেন? আমি দেখেছি ওই তারকাটা আমি জিবরাইল জন্মের ৭০,০০০ বছর আগে পয়দা। এই তারকাটার নীতি নিয়ম হল একবার যদি উঠে ৭০,০০০ বার ডুবে না, আর আরেকবার যদি উঠে, জিবরাইল ফেরেশতা বলছে, একবার যদি ডুবে ৭০,০০০ বছর উঠে না। উঠা আর ডুবা দেখে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। নবীজি বলেন জিবরাইল ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় যখন আমি দুনিয়ায় আসলাম, ওই তারকাটা দেখেছো নাকি? অবাক হয়ে বলছে, আপনি এ খবর কেমনে জানেন? দেখছো নাকি? বলেন না। জিবরাইল ওই তারকা ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, ঈসা নবীর উম্মতরা কয় ঈসা আল্লাহর বেটা। ঈসা যদি আল্লাহর বেটা হতে, মা মরিয়ম আল্লাহর কে হয়? নাউজুবিল্লাহ। এসব বাজে কথা আমাদের ধর্মে নেই। কয়েকদিন পূজা করলাম, একেবারে সে গোল গোল বাজায়, তার কয়েকদিন নদীর ভিতরে ফেলায় ডুবে ভেঙিয়েছিল। আমাদের এইসব ধর্ম নেই। লাম ইয়ালিদ ওয়া লাম, আমি আল্লাহ কারো সন্তান না, কারো বাবাও, আমি একাই একের সন্তান বলেন পারব। আসেন আমার নবীর চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বললে হবে না, আল্লাহ কি বলছে আমার নবী সম্পর্কে? আল্লাহ বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। এই চরিত্র যে নবীজির ভালো, এটা কে দিচ্ছে? কে ঘোষণা দিচ্ছে? কে? তা আমি আপনি যদি বলি যে মোহাম্মদ, আমিও তা মোহাম্মদের দোষ ছিল, এ পাগল কোরআন পড়ে নাই নাকি? কেমন চরিত্র ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮.৫ বছর বয়সে নবীজির বাড়ির খাদেম। কত বছর? একভাবে খেদমত করতে করতে তিনি এক সময় বলছেন, ৮.৫ বছর বয়সে আমি আনাস নবীজির বাড়ির খাদেম ছিলাম রে। অনেক সময় গিলাস আনতে বললে জল আনে, এর ভুল হয় না নাকি? ভুল হয় না? অনেক সময় প্লেট আনতে বললে গিলাস আনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার খেদমতের জীবনে কত ভুল করেছি রে। আমার নবীজি কোনদিন আমাকে একটা ধমক দেয় না। শুধু তাই, কেমন চরিত্র ছিল? নবীজির পালিত পুত্র যায়েদ বিন হারিস, এই ছেলেটা হারায় যায় ছোটবেলায়। হারায় গেলে বাজারে বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে নবীর কাছে আসে। সুবহানাল্লাহ। নবীজির ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসেম 4টা সন্তানের মালিক। এই কাপড় দরকার হলে গিলাস নিয়ে এসো, এই কাপড়ে চা খাওয়া যায়।
চেয়ারম্যান মেম্বার এমপি আসলে তো দেখছে একেবারে সে আলমারির মধ্যে দামি গিলাসটা বাইরে মোল্লা দেখলেই মনে হয় মসজিদ পর্যন্ত তো পাইছো কোথায় খালি এর পেছনে নামাজ হবে না, ওর পেছনে নামাজ হবে না। আবার ইমাম সাহেব যদি 10 দিন না থাকে ওই এলাকায় জুম্মার নামাজ পড়ে দিল কোথায় এইভাবে হারাই যায়। নবীজির ছেলেরাই মেয়ে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আল্লাহ বলছেন আমার হাবিব কোন পুরুষের পিতা নয়। পুরুষ হরাই ছোটবেলায় যায়েদ বিন হারেস নবীজির পালিত পুত্র, নিজের সন্তানের মতো লালন পালন করেন। হঠাৎ করে জায়েদের বাবা খবর পাইল তোমার ছেলে হাত মরে যায় নাই, নবীজির কাছে আছে, আখিরি পয়গম্বরের কাছে আছে। জায়েদের বাবার জায়েদের বড় চাচা আসলেন, ডাক দিয়ে কয় আপনি কি আখিরি পয়গম্বর? বলে হ্যাঁ। একটা বিপদে পড়েছি আমি। বলে কি? আপনার কাছে জায়েদ বলে কোন ছেলে আসে নাকি? আমার দয়ার নবী কয় ওটা তো আমার সন্তান। পড়িয়ে পাওয়া ছেলেকে নবী বলে আমার সন্তান। আর মা মারা গেছে, বাপ আর একটা নিকি করে সৎ মা এসে আর বিষ খাওয়াই মেরে ফেলে মুসলমান জাতি। আমি জায়েদের বাবা আর এটা জায়েদের বড় চাচা, তাই না? জায়েদের দিকে আসব এই দুইজনকে ছিল নাকি? বলে হুজুর আমি তো চিনি না, ও তো ছোটবেলায় মারা কি বলে হারিয়ে গেছে, চিনি না। বলে এটা তোমার বাবার, এটা তোমার চাচা। বাবা কান্দে, চাচা কান্দে, ডাক দিয়ে বাবা ডাক দিয়ে কয়ে বেটারে ছোটবেলায় হারাই গেছিস, ছোটবেলায় হারাই গেছিস। তোর মা তোর সঙ্গে কানতে কানতে পাগল পাড়া, তোর মার চোখের পাওয়ার শেষ হয়ে গেছে কানতে কানতে। চলতে বেটা চল যাই একবার বাড়ি জায়ের কথা বলে না, চল যাই তোর মাকে কি দেখতে মনে চায় না, জায়ের কথা বলে না। মাটির দিকে তাকায় চোখের পানি ফেলায় কান্দে। জায়েদের বড় চাচা নবীকে বলছে হুজুর আপনি একটু বুঝান। জায়েদের বাবা কয়ে জায়েদ বাড়ি চল, আমার সমস্ত জায়গা জমি যা আছে সব তোর নামে রেজিস্ট্রি করে দিব, বিয়ে করে সংসার কর। শুধু কান্দে। আমার দয়ার নবী জিজ্ঞাসা করে যায় তোমার বাবা যা বলতেছে, তোমার চাচা যা বলতেছে, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, দেশে যাও, বিয়ে খাওয়া করো, জমি জায়গা তো সব তোমাকে দিয়েই দেবে। কথা কম, কথা কথা কম, কথা করে এই জায়েদ কিছু বলো। চিৎকার করে কান্দে কইয়া রাসূলুল্লাহ বাবা আর চাচা আমি চিনি না। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। রহমাতাল লিল আলামিন তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। কথা বল। জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ কি আর বলবো, হয়তো বা বাড়ি যাব, জমি জায়গা সব আমাকে বাবা লিখে দিবে, বিয়ে করব, সংসার করব। এটা তো বলতে চান বলে আমি বলছি না, তোমার বাবা বলছে। দয়ার নবীজির পা দুখানা জয় যায় ধরে কান্দে, নবী গো, ও গো নবী, আমার বাবাকে আর চাচাকে বলে দেন
তাম পৃথিবী যদি আমার নামে লিখে দেয়, আমি পৃথিবীর বাদশাহ হব, কিন্তু আপনার মতো দরদি নবী কোথাও মিলবে না। এইগুলো হলো নবীজির চরিত্র। ছেলে পালিত পুত্র জায়েদ বলতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার ভাই কি মোনাজাত নাই, মোনাজাত পাকা বেলা। কালকে ইন্টারনেটে দেখলাম একজন বলছে হুজুর একটু দোয়া করেন, বলছে না এমনি সূরা ফাতিহা পড়েন, পড়ি চলে যান, দোয়া লাগে না। ওরে পাগল রে, দোয়া লাগে কিনা দেখ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আসছি। বলি কেন? আমার মা শুধু আমাকে মানে, আমার মা শুধু আমাকে মানে। নবীজি বলছে পাগল কয় ফিরে, মা তো সন্তানকে মারতেই পারে, মা সন্তানকে মারবে, বাবা সন্তানকে মারবে। মনে রাখো মূর্খ, সবার নামে মামলা হয়, মা বাবার নামে মামলা হয় না। তুমি এত বুঝো, এটা বুঝো না। বলে হুজুর আমি মামলা দিচ্ছি না তো, কি বলতে চাইছো? বলে আপনার কাছে আমি বলতে চাই আমার মার জন্য একটু কি করেন। ও আচ্ছা, নালিশ দিচ্ছ না তো? বলে না। আচ্ছা তোমার মা তোমাকে কেন মারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা সব দিক দিয়ে ঠিক আছে, আমার মার মতন ভালো মা খুব কম পাওয়া যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মার একটা দোষ আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না। তাই নাকি? কেন? বলে যখন বাড়ি যাই আমার মা জিজ্ঞাসা করে কোত্থেকে আসলি? বলে নবীজির দরবার থেকে। তখন তেলে বেগুনে খেপে উঠে, আমার বাড়ি ত্যাগ করবি আর না হয় মুহাম্মদের দরবার ত্যাগ করবি। এইভাবে আমাকে মাঝে মধ্যে মারে। হুজুর গো, ও গো হুজুর, মা কেন তামাম পৃথিবী যদি আপনার কাছে আসতে নিষেধ করে, আমি আবু হুরায়রা পারবো না। একটু দোয়া করেন যাতে আমার মা আপনাকে একটু সহ্য করতে পারে। দোয়া করলেন, মাবুদ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মোনাজাত শেষ হয়ে গেল। আবু হুরায়রা পাগলা দৌড়, পাগলা দৌড় বুঝেন তো? এখানে আমরা যদি মোনাজাত করে দিই আর একটা লোক যদি সাইকেল দৌড় মানে, তাহলে মনে করতে হবে ওর পেশা অনেক সময় আটকায় রাখছে, ওর পারছে না। পাগলের মতো দৌড় মারলেন। রাস্তায় সাহাবেরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা দাঁড়াও। বলে সময় নাই, তুমি তো চোর না, ডাকাত না, সন্ত্রাস না, কে তোমাকে তাড়া করলো, তুমি এইভাবে পড়াচ্ছ কেন? আবু হুরায়রা বলে, সাহাবী ভাইরা রে, আমি পড়াচ্ছি না, আমার দয়ার নবীজি আমার মার জন্য দোয়া করেছেন, আমি একটু টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। আমি দৌড়ায় গিয়ে আগে পৌঁছি না, আমার নবীজির দোয়া আগে পৌঁছে। ও আচ্ছা, দৌড়ায় চলে গেলেন। বাড়ির দরজায় দাঁড়ানোর সাথে সাথে দরজা লক করলেন। আয় আব্বা, সুবহানাল্লাহ। প্রতিদিন কর্কশ ভাষা, কে কে, আর আজকে নরম হয়ে গেছে,
আয় বেটা আয়, জোরে বলেন মারহাবা। দরজা খুলে দিলেন আমার মা। মা দেখি চোখে পানি ঝরে পড়তেছে। মা তুমি কান্দ কেন? বলে বেটারে একটা মনের কথা বলি রে, প্রতিদিন ওই আব্দুল্লাহ ছেলের বাড়িতে গেলে আমি সইতে পারি না, আর আজকে আমার কি হলো রে বুঝলাম না রে। দয়ার নবীর চেহারা না দেখা পর্যন্ত আমি তোর মা শান্তি পায় না। বদরের যুদ্ধের কঠিন বিপদ, ওই বিপদে সব শেষ হয়ে যাবে কাফেরদের কাছে। যুদ্ধের চাম্বুর থেকে বের হয়ে আসমানের দিকে হাত তুলে বললেন, আমাদের বিপদে তুমি সাহায্য করো। 1000 ফেরেশতা মানুষের রূপ ধরে আসমান থেকে নেমে এসে যুদ্ধ চালিয়ে গেছে। হুজুর দোয়া করেন, মুরব্বী দোয়া করেন, ইমাম সাহেব দোয়া করেন, চেয়ারম্যানরা আসে দোয়া নিতে, এমপি আসে দোয়া নিতে, আমরা যাই কাবা শরীফে দোয়া করতে। জোরে বলেন ঠিক কিনা? দোয়া নিতে কোন জায়গায় দোয়া নাই রে? দোয়া নাই, শুধু কিছু ইসরায়েলদের ট্যাবলেট খাওয়া লোকের ভিতরে দোয়া না। এই ইসরায়েলের ট্যাবলেট কে খেয়েছে? রাজশাহীতে একটা বক্তা বের হয়েছে, এই বক্তা বলে মুনাজাত নাই, এই বক্তা বলে মিলাদ নাই, এই বক্তা বলে দুরুদ নাই, এই বক্তা বলে এজিদের দোষ ছিল না, এজিদের দোষ ছিল না। এইগুলো বাছাই করে করে আপনাদেরকে চিহ্ন করতে হবে। আমি বলে দিলাম নবীজির দোয়া কবুল হয় কি হয়নি? জোরে বলেন। নবীদের মুআশের সাথে মিলাই দিলাম, নবীর চেহারার সাথে মিলাই দিলাম। যখন মা হালিমা কোলে নিলেন, নবীকে কোলে নিয়ে চলে আসলেন, স্বামী মা হালিমার স্বামী জিজ্ঞাসা করে ছেলেটাকে দুধ খাওয়াই লালন পালন করবার চেহারা কেমন? মা হালিমা কান্দে কয়, স্বামী গো, যখন এই বাচ্চার মা আমিনা আমার কোলে দিল, কি আর বলবো, মনে হলো পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে উদয় হয়ে যায়। একটু সময় আগে আসতে হবে, একটু সামনের দিকে আগায় আসেন। আসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, নেতা নবী। ঠিক না? মসজিদে নববীর ভিতরে নবীজি বসে আছেন, বাইরে কিছু কিছু লোক বলা কওয়া করে। সব থেকে বড় ইব্রাহিম নবী আগুনে পুড়ে নাই। আর একজন বলে, আরে চুপ থাক, বিনা বাপে পয়দা ঈসা নবী বড়। আর একজন বলে, না, মুসা নবী বড়, তুর পাহাড়ে গেলি আল্লাহর সাথে কথা বলেছে। এক একজন এক এক নবীকে বড় করে। আমার সামনে যদি বলে অমুক বক্তা বড়, অমুক বক্তা বড়, অমুক বক্তা বড়, তখন কিন্তু আমার রাগ হবে। আর পাগল কথা, আমার মতন বক্তা আছে না? আমার নবীজি শুনেছেন সবগুলো, শুনে বলছে, সাহাবীরা রে, তোমরা যা বলেছো সব ঠিক। রাগ আছে নাকি? সুবহানাল্লাহ, রাগ আছে। কিন্তু মনে রেখো, যেদিন সাই হিসাব নেবে, আগুন পানি তুফান হবে। যেদিন কিয়ামত ঘটবে রে,
সেই দিন সব নবী আমার পেছনে থাকবে, আমার হাতে থাকবে একটা নিশান, আমেরিকান, ব্রাজিল, আর্জেন্টিনার ফ্ল্যাগ না, বাংলাদেশের ফ্ল্যাগ না, এটা খোদাই নিশান থাকবে। আমি একাই বলবো ইয়া উম্মতি, সুবহানাল্লাহ, জোরে বলো। কিয়ামতের মাঠেও আমার নবীর পাওয়ার থাকবে কি থাকবে না? জোরে বলুন। কিয়ামতের সেই ভয়াবহ গরম, বিশাল গরম, মাথার মগজ মুখ দিয়ে টকবক করে বলে বলে পড়বেন সুবহানাল্লাহ। একটু ভয় করিস রে বাবা, তার কারণ কাপড়ের মধ্যে ঢুকে পড়লেই তো আর কোনো চেয়ারম্যান মেম্বারের সাথে কি বলে সার্টিফিকেটও নেওয়ার ক্ষমতা থাকবে না, ঠিক না? আর সেই সার্টিফিকেটের কাজ হবে না। ওই বিপদের দিনে আমার নবী বাদে সকল নবী আল্লাহর কাছে দরখাস্ত পাঠাবেন, আল্লাহ আমি ঈসা, দাউদ, ইব্রাহিম, ইয়াহইয়া, ইয়াকুব, আমাদেরকে একটু বিচার শুরু হওয়া পর্যন্ত জান্নাতে রেস্ট নেওয়ার জন্য সুযোগ দেন। নবীদের জন্য আল্লাহর একটা ব্যাপার আছে কিনা, নবীদের সাথে আল্লাহর বন্ধুত্ব আছে কিনা, আপনাদের এই বিষয় আরে নমিনেশন পাওয়ার কথা তো বলি না। এই তানভীর ইমাম যদি শেখ হাসিনার কাছে একটা কথা বলে, ওনার কথা আর আমার কথা সমান সমান নাকি? ওনার কথাটা আগে শুনবে, আর 10 বছরেও আমার সাথে দেখা করতেও পারে, নাও করতে পারে, যত বড় আন্তর্জাতিক বক্তা হোক। আল্লাহর কাছে নবীরা বলছে আমাদের একটু রেস্ট নেওয়ার জায়গা দেন। দরখাস্ত করেছে, দরখাস্তের উপরে আল্লাহ সিগনেচার করবেন। সিগনেচার করার পরে জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক, আর জান্নাতের দারোয়ানের নাম হলো রেদওয়ান। এই রেদওয়ান ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রেদওয়ান রে, तमाम পৃথিবীর সকল নবী আমার কাছে দরখাস্ত করেছে, আমি সিগনেচার করেছি বটে, খবরদার আমি আল্লাহ বলে দিলাম আমার সিগনেচার দেখে যেন জান্নাতের দরজা খুলে দিও না। কেন? এটা বাংলাদেশ নয়, ভারত, আমেরিকা নয়, এটা হলো কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠে যদি কাউকে জান্নাতে যাইতে হয়, আমার সিগনেচারের নিচে আমার হাবিবের সিগনেচার থাকা লাগবে, তা না হলে জান্নাতের দরজা খুলে দিও না। আর আমাদের দেশে এক লোক লাপিত কয়, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। শুরু হয়েছে। এগুলো আওয়ামী লীগের লোক বলে না, বিএনপির লোক বলে না, জাতীয় পার্টি কোন রাজনৈতিক লোক বলে না। এইগুলো বলে আমার মতো কিছু বললাম, একটা কথা বলে ভাইরাল হওয়ার ধান্দা, আর কিছু না। একটা কথা বলি ভাইরাল হওয়া। এই যে 2000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেলাম, আর আমি বললাম কাট করে সোজা করে দেখা করে একটা ছবি তুলে দিস তো বাবা। আর আমাদের দেশে এখন বক্তা চয়েস করে কেমন ওয়াজ শুনে নেয়, যেমন আমাদের দেশে তাহিরি আছে, তাহিরি যেখানে যুবকরা সেখানে। এই যে কয়েকদিন আগে বাগাবাড়ি আমরা তাহিরি ছিলাম, যুবক আর যুবক টুপি একটার মাথায় ওঠে, সব ভাইরাল বক্তা, বুঝেন না? বাইরে আমার
যখন এই মিডিয়ার জন্ম হয় নাই তখনও বাঙালি হুজুরের গেট ফাঁকা ছিল না। বাইনারের মালিককে আল্লাহ। এইবার দরখাস্ত নিয়ে গেছে, দরজা খুলে কারা, আমরা কারা তোমার দরখাস্ত আল্লাহর সিগনেচার বলে হবে না। বলে আল্লাহ সিগনেচার করেছে দরজা খুলবার মানে জান্নাতের দারওয়ান রেদওয়ান বলবে যে আল্লাহ তাআলা সিগনেচার করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছেন। এটা বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া না রে, এটা কিয়ামতের মাঠ। যেমন ঈদগাহ, গোরস্থান, মসজিদের টাকা যদি ব্যাংকে থাকে, সেক্রেটারি এবং সভাপতি দুইজনের সিগনেচারে উঠে, এরকম করে না? একজন যদি উঠায় নিয়ে দৌড় মারে, দুইজনের জয়েন্ট সিগনেচার। তাড়াতাড়ি আল্লাহ তাআলা বলে দিয়েছেন আখিরি পয়গম্বরের সিগনেচার না দেওয়া পর্যন্ত কাজ হবে না। তাই না? এখনই সিগনেচার নিয়ে আসতেছি, কিয়ামতের মাঠে গিয়ে 10 লাখ লোক হবে নাকি? বেশি না কম? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। तमाम পৃথিবীর মানুষ আবার এই পট পট গেল। तमाम পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠবে, জোরে বলেন ঠিক কিনা? সেই কোটি কোটি মানুষের ভিড়ের ভিতরে সিগনেচার আনতে যাচ্ছে সমস্ত। যাই দেখবেন সেই জায়গায় দাঁড়ি পাল্লা সেটিং করে ইমাম হাসান আর হুসাইন দাঁড়িয়ে আছে। ধান কিনতেছে নাকি পাট কিনতেছে, দাঁড়ি পাল্লা নেকি আর মতি ওজন হচ্ছে। ওই জায়গায় ইমাম হাসান আর হুসাইন দাঁড়ানো। নবীরা যাই সালাম দেবে আসসালামু আলাইকুম, ইমাম হাসান হুসাইন ওয়া আলাইকুম সালাম বলছে, বলবেন, কিন্তু দাঁড়ি পাল্লার দিকে খেয়াল। কোন দিকে খেয়াল? দাঁড়ি পাল্লার দিকে খেয়াল। আপনি আমাকে যদি সালাম দেন আর আমি যদি মোবাইলের দিকে তাকাই কই ওয়ালাইকুম আসসালাম, আপনি তেমনি বলবেন এটা কম জানাতে আরো। অন্যান্য নবীগণ বলে ইমাম হাসান হুসাইন আমাদের দিকে একটু তাকাও, বলে শর্ট করেন টাইম নাই। সুবহানাল্লাহ, শর্ট করেন কি নাই? এ কি জাতা নেতা নাকি যে অন্যান্য নবীকে বলে শর্ট করেন টাইম নাই? নেতা আসলো করছে পাক পাঞ্জাতন, 5 জন পবিত্র বলে কনসম্ভব। এ 5 জন কে পবিত্র? আল্লাহর জবানে ঘোষণা পবিত্র। নবীজি বসে আছেন 2 রানের উপরে, হাসান হুসাইন বসে আছেন। খাতুনের জান্নাতে সে কোলের উপরে বসলেন, বাপের কোলের উপরে মেয়ে বসলে কি অসুবিধা আছে না? হযরত আলী এসে বসলেন মা ফাতিমার কোলের উপরে। বলেন কয়জন? 5 জন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলছেন আমি আমার হাবিবের ফ্যামিলিকে পবিত্র বানায় দিতে চাই। যার জন্য আমরা পাক পাঞ্জাতন বলি 5 জন। আর সে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেই পাক পাঞ্জাতনের 2 জন সদস্য। শর্ট করেন সময় নেই। ও হাসান হুসাইন তোমার নানা কোথায়? কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। বলে আমার নানা কোথায় আমরা জানি না। জানো না কেন? তোমরা এখানে কি করতেছো? আপনারা কারা? বলে তোমার নানার পিছনের সকল নবীগণ আমরা। তাই নাকি? কি বলতে চাচ্ছে তোমাদের এখানে? বলে আমার নানাজি আমাদের 2 ভাইয়ের গলা জড়ায় ধরে কিয়ামতের মাঠে কেন্দে কেন্দে বলেছে হাসান হুসাইন রে
দাড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে থাকিস, এদিকে ওদিকে বেখিয়াল হোক না, এক মিনিটে তাকাইয়ে থাকবি। যার সঙ্গে সালাম দিচ্ছে দাড়ি পাল্লার দিকে তাকাইয়ে। আমার নানু ভাই বলে দিয়েছে, এই দাড়ি পাল্লাই আমার পাগল উম্মতের নেকি আর গুনাহ ওজন করা হবে। কোন কারণবশত যদি নেকি আর বলে সমান হয়ে যায়, 5000 নেকি কমে যায়, 5000 গুনাহ বেশি হয়ে গেছে। হাসান হুসাইনকে কান্নাকাটি করে বলছে, হুসাইন দেখা গেল যে আমার বড় পাগল ছিল, আমার আহলে বায়াতের বড় পাগল ছিল। তোর ডিউটি হবে কারবালাই জবাই হওয়া, কাঁচা রক্ত মাখানো জুব্বাটা আমার পাগল উম্মতের নেকির পাল্লায় দিয়ে ভারী বানায় বানায় জান্নাতে পাঠাবি। অন্যান্য জাতির কাছে মেসেজটা পৌঁছায় দিতে চায়, পেয়েছে কি তারা? মুসলমান ধ্বংস করো, তোমার ধর্মই তো ঠিক না। কোরআন আসার পরে তোমার ধর্ম অসল হয়ে গেছে বলে বলে। মারিয়ামের বাবা ইমরান মানতি করলেন, আমার যদি একটা ছেলে সন্তান হয় কাবা শরীফের খাদেম বানাবো। কোন কাবা? ওই যে ইসরায়েলের কাফেররা যে কাবাকে আঘাত করতেছে, বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল মানতি করলেন, যদি একটা ছেলে হয় কাবা শরীফের খাদেম বানাবো। আল্লাহ দিলেন একটা মেয়ে, কি দিলেন? আমাদের মতন তো না, মানকিত করছে দেওয়াই নেই। আঙ্গুল উঁচু করে বলছে, সর্বে ইমানের বাচ্চারা, আমার মা মরিয়ম বড় পাক এবং পবিত্র রে, আমার মার বিরুদ্ধে বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবি। তো দেখি কম না, 3 দিনের সাবাস আঙ্গুল তুলে আবার এই বেঈমানরা শোন, আমার মা মরিয়ম পাক এবং পবিত্র, আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার মার পেটে এসেছি। আমি বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা রূহুল্লাহ। উনি যে নবী, কয়েকদিন বয়সে ডিক্লার দিলেন, আর একবার আরো জোরে ঈসা নবী 3 দিন বয়সে বললেন আমি নবী। আর আমরা যে নবীর উম্মত রে, খ্রিস্টানরা ভালো করে শোনো, ও ইহুদিরা ভালো করে শোনো, আমার নবী বলেছেন আব আকোশ খাক বাদ, 4টা মশলা দিয়ে আমার বাবা আদমকে আল্লাহ বানাইছে। যখন আব আকোশ খাক বাদ, যখন মশলা এক জায়গায় পড়ে নাই, বানানোর প্ল্যানও করে নাই, তখনও আমি নবী ছিলাম। আমার নবী ডিক্লার দিলেন কোন সময়? সুবহানাল্লাহ বলেন। আব আকোশ খাক বাদ, 4টা মশলা দিয়ে আমার বাবা আদম পয়দা। আব আকোশ খাক বাদ মশলা যখন মাখাই নাই, তার থেকে হাজার হাজার বছর আগে আমি নবী ছিলাম। সেই নবীর উম্মত আমরা। চিল্লায়ে বলেন নারায়ে তাকবীর। হজ করেছেন তারা হাত করেন আলহামদুলিল্লাহ। নবীজির রওজার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে রওজা কার? তারপরে একটা জায়গা ফাঁক আছে নাকি? হ্যাঁ, ঈসা রূহুল্লাহর কবর কেন হবে ওখানে? ঈসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নিজের ভিতরে অহংকার এসে গেছে, আমি বিনা বাপে পয়দা, আমার মতন দামি মানুষ আর কে আছে? আমি যদি বলি
আমার মতন বক্তা আর কে আছে? এটা কি হবে? এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমাদের কাছ থেকে দোয়া নিতে পারে, আগের বক্তা আমার কাছ থেকে দোয়া নিতে পারে, তার আগের বক্তা আমাদের কাছ থেকে দোয়া নিতে পারে, ঠিক কিনা? এমনও বক্তা দেখি জিজ্ঞেস করে হাবি দেখে আবার এমনও বক্তা বর্তমানে বাইরে হয়েছে, ভাই বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি ওরে বক্তা, তুই তো আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েই হয় নাই। আবারও বলি, পীর হও, বক্তা হও, মুরিদ হও, এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? শেখ হাসিনা অহংকার করলেও ভুল হবে, ঠিক কিনা? এমপি, মন্ত্রী, বক্তা, পীর মাশায়েখ অহংকার করলে ভুল হবে যে হবে না? বাইরে আমার ঈসা নবী বলে ফেললেন, এই খ্রিস্টানের বাচ্চাদেরকে এইসব খবর পৌঁছায় দিতে পারো না? আমাকে আমেরিকা দেখো, ওর গোষ্ঠী সাইজ করতে হয় কি করে? আমাদের ওর গোষ্ঠী মাইকেল হার্ট একটা কিতাব লিখেছে, ওই মাইকেল হার্ট ওই খ্রিস্টান 100 মনীষীর জীবনী লিখেছে। পাতা খুলে দেখবেন জগন্নাথ, তারকনাথ, ভোলানাথ, শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণর নাম নাই। পাতা খুললেই দেখবেন ওই খ্রিস্টান আমার নবীর নাম দিয়ে বইটা শুরু করেছে। বাইরে আমার ওদের এক সাধু বাবা, কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম ওদের সাধু হলুদ কাপড় আর হলুদ লুঙ্গি। কয় খবরদার ভুল করে মোহাম্মদের বিরুদ্ধে বলবি না, মোহাম্মদের মতন পৃথিবীতে আর কেউ আসবে না। এটা ওই কি বলে, ওই টিকিয়ালার কথা নয়, খাতামুন নবী। আর আসবে না, জোরে বলে ঠিক। ভালো করে শোনো খ্রিস্টানরা, ভালো, আমার মতন অহংকার গৌরব আর কাজ আমি বিনা ভাবে পয়দা। রাস্তায় যাইতে একটা পাথর পড়ে আছে, আল্লাহ তাআলা কয় ঈসা তোমার হাতের লাঠিটা দিয়ে ওই পাথরটাকে তুমি আঘাত করো। আল্লাহর হুকুমে আঘাত করা হলো। ওই পাথরের ভিতরে একটা মুরব্বী জিকির করে, পাথরের জানলা নাই, দরজা নাই, পাথরের মধ্যে কেমনে একটা মানুষ জিকির করে, তিনটা ফল পড়ে আছে। ঈসা নবী জিজ্ঞেস করে, বাবাজি আপনি এই পাথরের ভিতরে কত বছর জিকির করেন? বলে 450 বছর। ঈসা নবী জিজ্ঞেস করে, পাথরের জানলা নাই, দরজা নাই, আপনার কাছে তো টাকা পয়সা নাই, খান কি? বলে দেখেন না নাকি? বলে এই ফল কোথা থেকে আসে? বলে ঈসা রে, ডেলি আল্লাহ তাআলা আমাকে 3 বেলা এইভাবে জান্নাত থেকে খাবার পাঠায়। ওই দিন খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মাবুদ আমার থেকে বড় দামি মানুষ এই লোকটা, যে আমি এখনো জান্নাতের খাবার কপালে জুটল না,
আর ডেলি 3 বেলা জান্নাতের খাবার খায়, এর থেকে মর্যাদাশালী মানুষ আর পৃথিবীতে নাই। আমার আল্লাহ বলে সারে আছে আছে, বলি এর থেকে আরো মর্যাদা ইজ্জতওয়ালা মানুষ আছে, বলে আছে। সে আবার কে? আমার আল্লাহ বলেন হিসাব, এই মানুষটার থেকে মর্যাদাশালী সম্মানী ইজ্জতওয়ালা মানুষ হলো আমার হাবিবের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন বলেছিলেন আল্লাহ আমাকে নবী না বানায় যদি আখিরি পয়গম্বরের উম্মত বানাইতেন আমি জীবনে সুখী হতাম। ওই দোয়াটা আল্লাহ কবুল করে ওনাকে উঠায় নিয়ে গেছেন। উনি আবার কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন, ইসলামের দাওয়াত দিবেন, মারা যাবেন। ওই জায়গায় ঈসা নবীকে কবর দেওয়া হবে। শুধু এইটুকু মুহাব্বতের কারণে, জোরে বলেন ঠিক কিনা? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। লা ইলাহা জোরে বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপন আপন বলি রে মন, আপন মোদের কেহ না, যিনি মোদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা আমার নবীর পরিচয়, বয়স, চরিত্র সব কুরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝ দিলাম। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাই দিলেও বুঝে না। এইবার আসেন পীর, এবার নবী হলো এইবার আসেন কি বলবো নাকি মোনাজাত করবো? বলবেন ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না ওলি? জোরে বলেন মারহাবা। তাম পৃথিবীতে যত ওলি আছে সব ওলির সর্দার, তার নাম আব্দুল কাদের জিলানী। মার নাম উম্মুল খায়ের ফাতিমা, বাবার নাম আবু সালেহ মোসা জঙ্গি। 4 বছর বয়সে মা মাদ্রাসায় নিয়ে যায়, বলছে উস্তাদ আমার ছেলেটারে কোরআনে হাফেজ বানিয়ে দিয়েন। উস্তাদ বলছে ঠিক আছে আম্মা যান চলে গেলেন। এইবার উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে উস্তাদ ওটা আমি জানি, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমি জানি, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে ওটা আমি জানি, পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওটাও আমি জানি। বয়স কত? উস্তাদ জিজ্ঞাসা করে আব্দুল কাদের কত পারা পর্যন্ত জানো? বলে উস্তাদ জি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত? উস্তাদ কই মানুষ না জিন? মানুষ না জিন? 4 বছরে কয় পারা? বাড়ি যাও বাড়ি। বিকাল বেলায় মা উস্তাদ বড় পীর সাহেবের বাড়ির গেটে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বউ যদি ঘরে থাকে সালাম দিয়ে ঢুকবেন,
বউ যদি বাইরের থেকে আসে, স্বামী ঘরে থাকলে সালাম দিয়ে ঢুকবেন। আইনটা আল্লাহর। আমরা কি সালাম দেই নাকি? আমরা বাড়ির গেটে এসে একটা কাজ করি, আমরা মুসলমান। ডাক দিয়ে কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি থেকে আসেন, সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান বলেন ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি যে কোনো পুরুষের সামনে যাই না। বড় সাহেবের মা বলছে আমি কারো কোনো পুরুষের সামনে। আর আমাদের মহিলাদের অত্যাচারে ঈদের মার্কেট, বৈশাখ, পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি কতকগুলো ডেটে শুধু দেখবেন নারী আর নারী। দেখলে মনে হয় এই দেশে কোনো পুরুষ নাই, সব মহিলারা দখল করে নিয়েছে। আর বড় বিশ্বাসের মা বলছে আমি তো কারোর সামনে যাই না। বলছে মা আমার সামনে আসা লাগবে না। বলে কে আপনি? বলে মা আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? না। কি হয়েছে বলেন তো? বলে মা আপনি আপনার ছেলেকে হাফেজ বানাতে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। ঠিকই বলেছেন, ঠিক বলেছেন। কিভাবে মুখস্থ হলো? বলে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়া। এরকম মা উল্লাপাড়া থানায় আছে, চিরুনি অভিযান চালান নাই। এরকম মা তৈরি হও, তোমার ছেলে ওলি হবে, এতে কোনো সন্দেহ নাই। আর তুমি মা ঘুম পড়াও কিভাবে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম। তারপরেও যদি ঘুম না আসে, বলে জানলা দিয়ে তাকায় দেখ ভূত আসতেছে, এরকম বলে না? তারপরেও যদি ছেলে না ঘুমায়, বলে বাঘ আসতেছে। যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায় ঘুমা, এই সন্তান বিড়ালের থেকেও খারাপ হবে, শেরে বাংলা হবে না। আর আব্দুল কাদের জিলানীর মা বলছে আমি আমার 1 পারা শোনায় ঘুম পড়ায়। উস্তাদজি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? 4 বছরের ছেলে কয় না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। তাহলে কিভাবে মুখস্থ করলি? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন পড়তেন আমি পেটের ভেতর থেকে মুখস্থ করে ফেলেছি। এনাদেরকে বলা হয় মাদার জাত আউলিয়া। কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ানো মা আমি দেখি নাই। মুসলমানের মেয়েরা, আপনার ছেলেকে আপনি যখন ঘুম পড়ে না, তখন আমার কাছে কথা শোনো, আপনার ছেলে 10 টাকা হলেই খুশি নাকি? ছেলে তো 10 টাকার ভোগী, আর 50 টাকা দিলে তো ছেলে এমনি বলবে যে মা দাও তোমার পাটি দিদি নাকি, তসবিটা দিয়ে দাও। কাঁদছিস বলে 10টা টাকা লিখবে। বলে 10টা টাকা যদি নিতে হয় 100 বার ইয়া রহমান ইয়া রহমান পড়ে দে, দেখবেন যে 10 টাকার লোভে ঠিকই পড়বে, ঠিক কিনা? বলে মা যদি আর 100 পড়ি, বলে আরো 10 টাকা দিব। যাও তসবি তুলে না দিয়ে তুমি মেলায় যাই পিস্তল কিনে দিয়েছ, আর এখন তোমার ছেলে হয়েছে চোর, আর তুমি হুজুরের দোষ দাও। আগে মৌলবীদের তোমায় যা ছিল, এখন মৌলবীদের কথা আল্লাহ শোনে না, তাই না? শেখ হাসিনার দোষ দাও। শেখ হাসিনা তোমার ছেলেকে চিনেই না, তোমার ছেলে চোর হলো কেন? মা চোর বানাইছে। বাইরে আমার গেল আব্দুল কাদের জিলানী, আজমির শরীফে গেল সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি,
আজমিরি রহমতুল্লাহ আলাইহি কোন মোল্লার কাছ থেকে আমার শোনা লাগবে না, আমি একবার না দুইবার না 31 বার জিয়ারত করেছি বাবাজি। এই মাস 3 হয় নাই, আমি একবার জিয়ারত করে আসলাম। 30 বার হয়েছিল, এবার 31 বার। আমি যাবো না, আমার শরীরে আর কুলায় না, কিন্তু কিছু লোকের অনুরোধে যাওয়া লাগবে। মাত্র 3 মাসও হয়নি। খাজা মঈনুদ্দিন চিশতি, আমার 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, একটা মুসলমান বানাইতে পারলাম না। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 90 লক্ষ মুসলমান বানাইছে। মিট মিট করে হাসে। আর ওনার মা জিজ্ঞেস করে, আব্বা হাসিস কেন? বলে হাসবো না, মানে হাসা আসতেছে। বলে কেন? বলে 90 লাখ অন্য জাতিকে মুসলমান। বলে তাহলে তুই হাসার কেন? আমি হাসবো তোর মা কেন? বলে এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কিভাবে মা? বলে কিভাবে? তাহলে শোন, আমি হাসবো, তুই হাসার কি? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা একদিনও ঘুমাই নাই। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ঘুমাও নাই? কি করিস? ইস্টার জলসা দেখেছেন নাকি? তারপরে টিকটক, কি টক এসব দেখেছি। মা ডাক দিয়ে বলে, বেটা রে 10 মাস 10 দিন আমি যাই নামাজে বসে চোখের পানি ফেলাইছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ফেলাই কাঁদছি। মাবুদ, আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দাও। তাই না? তুই 90 লাখ, তুই হাসাবি। বলে 10 মাস 10 দিন আমি চোখের পাতা বন্ধ করি নাই রাখতে। উল্লাপাড়া থানার ভিতরে এমন মা পাওয়া যাবে নাকি? জোরে বলেন। শুধু তাই না রে বেটা, যতবার, যতদিন, যত মাস, আবারও বলছি, যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। বাইরে ফিরিয়ে এই মা উল্লাপাড়া না কুষ্টিয়া না, আমার দৌলতপুর থানা, ওই থানায় তুই একটা মাও নেই। যতবার দুধ খাইছিস তুই, আমি ততবার অজু করেছি। বিনা অজুতে আমার দুধ তোর মুখে দিই নাই। আর আমাদের ছেলেরা, আমাদের মারা, ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখতেছে? মার খেয়াল করবি। ছেলে দুধ খাতে খাতে ঘুমায়, টেবিলের নিচে ঘুমায় গেছে। দুধ খাতে খাতে ছেলে ঘুমায়। ছেলে কোন জায়গায়? জোরে কম, জোরে কম। ছেলে টেবিলের নিচে, আর টিকটক দেখা মা রাস্তায় ডাক দেয়, আব্দুল কুদ্দুস রে দুধ খাতে খাতে বেটা কোন জায়গায় দৌড় দিলি? বলেন ঠিক কিনা? চাচার কবর কনে রে, ও চাষি তুমি কান্দ কনে। চাষিরা আমার পুরো একটু রাগ করবে, ভালোবাসার আমার দরকার নাই। একটা কথা বললে মেয়েরা বলবে যে এই বক্তা আমাদের প্রয়োজন ছিল না। আমরা যারা বিয়ে করেছি, ওর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আমার বউ যদি বলে আমার মা হাসপাতালে 20,000 টাকা দিতে হবে, বলে এখনই নিয়ে যাও, আমার শাশুড়িকে বাঁচাও। আর আমার মা যদি হাসপাতালে থাকে, আমার বউকে যদি বলি জমি বিক্রি করা টাকা 50,000 দাও, আমার মা যাই যাই অবস্থা বলে তোমার মা বলে আমার কান্দে।
জান্নাতের টুকরা বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।